ফেসবুকে কোন ধরনের ভিডিও ছাড়লে সবথেকে বেশি ভাইরাল হয়? এটা অনেক আপু এবং ভাইয়াদেরই অনেকেরই মনের প্রশ্ন যে আমরা কোন ধরনের ভিডিও ছাড়লে আমাদের ভিডিওতে একটু বেশি ভিউজ হবে, পেজে একটু রিচ বাড়বে, আমাদের এর থেকে কিছু ফলোয়ার বাড়বে। তো কোন ধরনের ভিডিও বানাবা এটা সম্পূর্ণই কিন্তু নির্ভর করে তোমার উপর। কেননা তোমার ভিতরে যে ট্যালেন্ট আছে সেটা একমাত্র তুমিই জানো। কারণ আমি ব্লগ ভিডিও বেছে নিয়েছি, কারণ আমি মাঝে মধ্যে আমার বিভিন্ন রান্নার ব্লগ এখানে শেয়ার করি, অথবা বাইরে গিয়ে আমি রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করতে পছন্দ করি, অথবা সেখান থেকে আমি একটু শপিং করতে যাই। এই ধরনের ভিডিওগুলো কিন্তু আমি ব্লগ ভিডিওতে আমি খুব সহজে সেটা আপলোড করতে পারি। এবং বাসায় যে ধরনের টুকিটাকি কাজ করি এটা থেকে কিন্তু আমার খুব সুন্দর করে একটা ব্লগ ভিডিও হয়ে যায়। এখন বলবো আমার কিছু ভাইয়া এবং আপুদের কথা। অনেক আপুরাই কিন্তু আছে বাসা থেকে তেমন কিন্তু বের হয় না, কিন্তু তারা খুব সুন্দর সুন্দর কিন্তু রান্না করতে পারে। সকালে রান্না করে, বিকেলে রান্না করে, আবার সুন্দর সুন্দর খুব নাস্তাও বানাতে পারে। তারা চাইলে কিন্তু খুব সুন্দর করে একটা কুকিং চ্যানেলই খুলে নিতে পারে। তবে অবশ্যই রান্না বান্নার সময় আপনার আশেপাশটা একটু পরিষ্কার রাখার চেষ্টা করবেন। অনেক বড় বড় পেজের আপুরা কিন্তু আছে, তারা খুব সুন্দর করে রান্না করে, সেগুলো আবার সেটা ভালোভাবে সেট করে টেবিলে পরিবেশন করে আবার কিন্তু সেটা ফেসবুকে সুন্দর আপলোড করে, যেখান থেকে কিন্তু তারা অনেক অনেক ভিউজ পায়। এখন বলবো কিছু ভাইয়া এবং আপুদের কথা যারা কিন্তু খুব ঘুরতে পছন্দ করে। দেখা যায় তারা সপ্তাহের মধ্যে 2-3 বারই কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে পছন্দ করে। তারা চাইলে কিন্তু এই ঘোরার ভিডিওটা কিন্তু ব্লগ আকারে, ট্রাভেলিং ব্লগে সেটাকে আপলোড করতে পারে, এবং এই ব্লগগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ হয়ে থাকে। আবার অনেক ভাইয়া এবং আপুরা আছে যারা কিন্তু খুব ফানি হয়ে থাকে, অনেক মানুষকে হাসাতে পারে। তারা কিন্তু চাইলে নানান ধরনের ফানি ভিডিও করে সেটা কিন্তু পেজে আপলোড দিতে পারে ফানি ভিডিও হিসেবে। আর এই ফানি ভিডিওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়, আর এগুলা কিন্তু খুব ট্রেন্ডিংয়েও থাকে। আর এখন বলবো আমি কিছু আপুদের কথা যারা খুব সুন্দর করে কিন্তু মেকআপ করতে পারে, এবং এই মেকআপের ভিডিওগুলো কিন্তু মেয়েরা দেখতে একটু বেশি পছন্দ করে। তোমরা চাইলে কিন্তু বিভিন্ন মেকআপের টিউটোরিয়ালগুলো তোমাদের পেজে সেটা আপলোড করতে পারো, যেমন 1 মিনিটে কিভাবে মেকআপ সম্পন্ন করা যায়, এই ধরনের ভিডিওগুলো। মোট কথা হচ্ছে তোমাদের ভিতরে যে গুণটা আছে তোমরা কিন্তু সেটা নিয়ে আগাতে পারো। আবার অনেকেই কিন্তু আছে যারা খেতে ভালোবাসে, প্রায় সময় কিন্তু রেস্টুরেন্টে যায়, বাইরে খেতে যায়, অথবা বাড়িতেই কিন্তু বিভিন্ন ধরনের খাবার খেতে তারা খুবই পছন্দ করে। তোমরা চাইলে কিন্তু ফুড ব্লগিংয়ের কাজগুলো কিন্তু শুরু করে দিতে পারো। আর এই ফুড ব্লগের ভিডিওগুলো কিন্তু মানুষ দেখেও বেশি, যেমন প্রায় সময় আমি নিজেই কিন্তু এটা দেখে থাকি, আমার যেটা এক্সপিরিয়েন্স আমি সেটা বললাম। তো তোমরা চাইলে কিন্তু এটাও করতে পারো। আর যদি তোমার মনে হয় না আমি এগুলোর মধ্যে একটাও কিন্তু পারি না, যদি তোমার মনে হয় যে তুমি মানুষকে বোঝাতে পারো, যেমন কথা বলে বোঝাতে পারো, তাহলে কিন্তু তোমরা ইনফরমেটিভ ভিডিওগুলো নিয়ে কাজ করতে পারো। এগুলা কিন্তু বেশ ট্রেন্ডিংয়ে থাকে, তোমরা চাইলে এটা নিয়ে কিন্তু কাজ করতে পারো। এখন বলবো অনেকের ভিডিওতে ভিউজ আসে না কেন। তোমরা প্রথমে শুরুতেই কি করো, এমন একটা ভিডিওর শুরুতেই ফুটেজ দিয়ে রাখো যেটা মানুষ বিরক্ত হয়ে কিন্তু চলে যায়, ভিডিওতে কিন্তু ভিউজ হতে চায় না, এবং যে কারণে অনেকেই কিন্তু ভিডিওটা স্কিপ করে চলে যায়, এবং তোমার প্রতি তার মানবতা দেখাতে গিয়ে ভিডিওটা না দেখে কিন্তু কমেন্ট করে চলে যায়। এবং ভিডিওটি যদি তোমাদের কাছে একটু হলেও উপকারী মনে হয় তাহলে পেজে একটি ফলো দিয়ে দিও, এবং কিছু জানার থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো।